আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা ফাইল মেনশন দিবেন কিভাবে আর হিসাবটা দিবেন কিভাবে। তো অনেকেই ফাইল মেনশন দিতে পারেন না। খুবই সহজ একটা কাজ। তারপরেও ফাইল মেনশন দিতে পারেন না এবং হিসাব দিতে পারেন না। যার কারণে পেমেন্ট কম বেশি হয়ে যায়। অবশ্যই অনেক ঝামেলা হয় এগুলোর কারণে। আপনাদের তো ঝামেলা হয়, সাথে আমারও হয়। তো অনেকের রিপোর্ট পেমেন্ট দিতে হয়। এগুলো ভুল হইলে অনেক সমস্যা। আমি আগের ভিডিওতে দেখাইছি যে কিভাবে ফাইল পাঠাইতে হয় বা ফাইল সাবমিট দিতে হয়। তারপরে আমি আজকে একটা দেখাচ্ছি। তো ধরেন আমি একটা ফাইল পাঠাবো, যেমন এই ফাইলে আমি কাজ করছি, এই ফাইলটা আমি পাঠাবো। তার জন্য সর্বপ্রথম থ্রি ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসার পরে রিনেম অপশনে ক্লিক করব। তারপর এখানে লিখব যেমন 100 পিস 2FA আইডি, 100 পিস 2FA 0 ফ্রেন্ড। এখন তারিখ দিব, কত তারিখ, যেমন আজকে 6 তারিখ দিয়ে দেই। 6 তারিখ 1 মাস 2025 দিয়ে রিনেমে ক্লিক করবেন। তো ফাইলের টাইটেলটা রেডি হয়ে গেল। অবশ্যই ফাইলে এইভাবে টাইটেল দিয়ে দিতে হবে, না হলে ফাইল রিসিভ হবে না, ঠিক আছে? আর ফাইলে টাইটেল না দিয়ে দিলে হিসাবপাতির ঝামেলা হয়, বুঝতে পারি না যে কোন ফাইল কোনটা, বারবার ফাইলে ঢুকে দেখা, এগুলো অনেক সময়ের ব্যাপার আর অনেক সমস্যা হয়। এই কারণে অবশ্যই এইভাবে টাইটেল দিয়ে দিবেন। তারপরে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে সেন্ড আ কপি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। তারপর টেলিগ্রাম সিলেক্টেড থাকলে জাস্ট ওয়ান্স, আর যদি নিচে থাকে তাহলে টেলিগ্রাম সিলেক্ট করে দিয়ে জাস্ট ওয়ান্সে ক্লিক করবেন। তারপরে যেমন ধরেন আমি এই যে 2FA এটাতে পাঠাবো, এটাতে দিয়ে দেব, সেন্ড করে দেব। ফাইলটা চলে গেছে, ঠিক আছে? এখন মেনশন দেওয়ার নিয়মটা হচ্ছে, মেনশন মানে আসলে কি বোঝায়? মেনশন মানে বোঝায় ওই ফাইলটাকে স্মরণ করিয়ে দেওয়া। আর হচ্ছে এটার একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে রিপ্লে দেওয়া, ঠিক আছে? যেমন ধরেন আমি 6 তারিখে একটা ফাইল দিছি, তারপরে 7 তারিখে আরেকটা ফাইল দিছি, তারপরে 8 তারিখে আরেকটা ফাইল দিছি, তারপরে 9 তারিখে আরেকটা ফাইল দিছি, 10 তারিখে আরেকটা ফাইল দিছি। এভাবে আমি একটার পর একটা ফাইল পাঠাইছি, ঠিক আছে? তো এখন রিপোর্টের যে বিষয়টা আর মেনশন যে বিষয়টা, যেমন ধরেন আমি হচ্ছে রিপোর্ট দিছি কয় তারিখের, রিপোর্ট দিছি 8 তারিখের। আপনি 8 তারিখের ফাইল কিভাবে মেনশন দিবেন? এই যে 8 তারিখের যেটা আছে, এইটাকে আপনি বাম সাইডের দিকে টেনে ধরে নিয়ে যাবেন। এই যে এইভাবে বাম সাইডের দিকে টেনে ধরে নিয়ে যাবেন। এটা তখন একটা হচ্ছে রিপ্লে মোডে আসবে। রিপ্লে মোডে আসলে আপনি তখন এখানে বলবেন যে 10 পিস ওকে বা 50 পিস ওকে, এভাবে বলবেন 50 পিস ওকে, 50 পিস ওকে, এইভাবে দিবেন। দেওয়ার পরে নিচে হিসাব দিবেন, যে যেমন ধরেন 50 পিসের দাম কত করে, 50 পিসের দাম ধরেন 5 টাকা করে হলে, তাহলে এইভাবে হিসাব করে দিবেন, মানে কত টাকা করে হয় সেইটা হিসাব করে দিবেন। তাহলে 250 টাকা এইভাবে হিসাব করে দিবেন যে এত টাকা, একদম প্রপারলি হিসাব করে দিবেন এত টাকা দিয়ে, এইভাবে দিবেন। দিয়ে তারপরে বিকাশ, তারপরে হচ্ছে নগদ, তারপরে হচ্ছে বাইন্যান্স, যা যা আছে, মানে যার যেটা আছে সেটা এখানে লিখবেন। যেমন 0177463575, তো এটা আমার বিকাশ নাম্বার, এইভাবে করে দিবেন। এইভাবে হচ্ছে মেনশন দিয়ে রিপোর্ট জানাতে হয়। আপনি কোন ফাইলটার রিপোর্ট জানাইছেন, আমি যখন এই যে এখানে ক্লিক করব তখন ডাইরেক্ট আপনার ফাইলে নিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, এটাকে বলে মেনশন দেওয়া।
যেই ফাইলটা মেনশন দিবেন বা যেই ফাইলের রিপোর্ট জানাবেন এটাকে বামের দিকে টেনে ধরবেন এইভাবে, তাহলে রিপ্লে মোডে আসবে। তারপরে ওইটাতে মেসেজ দিবেন, ওইটাতে হিসাব দিবেন। কোনো মেসেজ তো আজেবাজে মেসেজ দেওয়া যাবে না, শুধু এইভাবে হিসাব দিবেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মেনশন হয়ে যাবে। তাহলে আমি সাথে সাথে বুঝতে পারবো, এখানে একটা ক্লিক করলে আমি ধরতে পারবো যে আপনি কোন ফাইলটা হচ্ছে হিসাব পাঠাইছেন, ঠিক আছে? আর এইভাবে বিকাশ, নগদ নাম্বার বা বাইন্যান্স দিয়ে কি করবেন, পিন করে দিবেন। পিন করে কিভাবে, যেমন ধরেন এইটা আমি পিন করব। এইটা পিন করার জন্য এইটার যে বাম সাইডে আছে, বাম সাইডে ফাঁকা স্থানে শুধু একটা ক্লিক করব, অথবা এইটার উপরে এই যে বিকাশ লেখা বা নগদ লেখা এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পিন অপশন চলে আসছে, পিন, এই যে এখানে শুধু ক্লিক করবেন, তারপরে অলসো পিন, মানে আমিও যাতে দেখতে পারি পিন করা, আপনিও যাতে দেখতে পারেন নাম্বারটা, এভাবে পিন করে দিবেন। তাহলে দেখবেন সবার উপরে নাম্বারটা চলে যাবে, ঠিক আছে? এই যে সবার উপরে এইভাবে নাম্বার সবসময় পিন করে রাখবেন, যাতে আমি সাথে সাথে পেমেন্টটা করে দিতে পারি, ঠিক আছে? তো এইভাবে মেনশন দেয় আর নাম্বার পিন করে। আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন।